আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের। আজকে আমরা 4.3 অধ্যায় করবো। আজকে আমরা 4 অধ্যায় 4.3 করবো 66 পৃষ্ঠা। তাহলে আমরা চলো 66 পৃষ্ঠায় চলে যাই। আমরা 66 পৃষ্ঠায় চলে এসেছি। অনুশীলনী 4.3 আমরা প্রথমে 1 নম্বর করবো। 1 নম্বরে আছে 3a² b এবং -4ab² এর গুণফল নিচের কোনটি, মানে এটা গুণ করে গুণফল কোনটি হবে, এখানে কোনটি হবে, ক নাকি খ নাকি গ নাকি ঘ, কোনটি হবে এটা বের করতে হবে। তাহলে চলো আমি উত্তরে চলে এসেছি। এখানে এই যে প্লাস মাইনাসে মাইনাসটা লিখে নেব। এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাই মাইনাসটা লিখে নেব। তারপর আমরা এই যে 4 আছে, এখানে 3 আছে, এই যে এটা গুণ করে নেব। এখানে গুণ করতে বলা হয়েছে, তাহলে 3 4 12টা লিখে নেব। এবার এখানে a স্কয়ার আছে আর এখানে একটা আছে, তাহলে এখানে এই যে a স্কয়ারের সাথে আর a উপরে 1 পাওয়ার আছে, মানে এই যে a উপরে, তাহলে এখানে এর উপরে 1 পাওয়ার আর এখানে a স্কয়ার আছে, তাহলে এর সাথে যোগ করলে কত হয়, এই যে 2 এর সাথে 1 যোগ হবে, এই তাহলে এই কিউব আসছে, তাহলে এই কিউব আছে। আর এটাও এই যে b স্কয়ার আছে, এখানে b আছে, মানে এর উপরে 1 আছে, তাহলে এটার সাথে এই b স্কয়ার যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেলে এখানে 2 এর সাথে 1 যোগ করলে এখানে 3 আসছে, তাহলে b কিউব হলো। তাহলে এখানে -12a কিউব b কিউব, তাহলে এখানে কোন জায়গায় আছে, যে এখানে এই ঘ নম্বরে আছে, তাহলে ঘ নম্বরটা উত্তর হবে এখানকার। এই যে এখানে -12a কিউব b কিউব। এবার আমরা 2 নম্বর করব। এবার 2 নম্বরে বলছে 20a6 b কিউব কে 4a কিউব b দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি, মানে এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে কি উত্তর আসে এখানে দিতে হবে। তাহলে আমরা এখানে ভাগ করব, এই যেখানে নিচে দিয়ে দেব, এইভাবে ভাগ করতে হবে। তাহলে 20a6 b কিউব 4a কিউব b, এদের নিচে দিয়ে দিতে হবে। তারপর এর সময় পাওয়ারগুলো যোগ হবে, এই যে গুণ করলাম তখন হলো যোগ হচ্ছিল, এবার এখানে বিয়োগ হবে। তাহলে বিয়োগ হলে এখানে বলবে 4 এর সাথে এই যে 20/4 ভাগ করে নেব, এটা করে নেব, আলাদা করে নেব। 4 কে 20 কে ভাগ দেব, তাহলে 4 5 20, এটা মিলে যাচ্ছে, যে 5টা লিখে নেব। তারপর 4 5 20 এটা মিলে গেল, গুণন, এখানে গুণন দিতে হবে, গুণন চিহ্ন। তারপর এখানে আছে a6 a3, তাহলে এই যে এই 6 পাওয়ার আর এই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, এই 3 এর সাথে 6 বিয়োগ হয়ে যাবে, এই যে বিয়োগ হয়ে গেল। তাহলে বিয়োগ হয়ে গেলে এখানে হচ্ছে a3, 3 এর সাথে 6 বিয়োগ করলে 3 হয়, মানে 3 এ হয়। তারপর এই যে এখানে b3 আছে আর b আছে, তাহলে এখানে একটা b বিয়োগ হয়ে যাবে, মানে 2b হবে, b স্কয়ার হবে। গ নম্বরে মিলে যাচ্ছে, গ নম্বরে যে 5a কিউব b স্কয়ার, এটা মিলে যাচ্ছে, এটা গ নম্বর উত্তর। আমরা 3 নম্বরে চলে এসেছি। এবারে এই 3 নম্বরটা আমরা করব। 3 নম্বরে কি বলছে, এখানে -25x কিউব y বাই মানে ভাগ 5xy কিউব সমান কত হয়। তাহলে আমরা 3 নম্বর সমাধান করব। এখানে যে এখানে -25x 3y আর 5xy কিউব এটা আছে, এটাতে ভাগ দিতে হবে। তাহলে ভাগ দিলে এই যে এইটা 25 আর 5টা আলাদা করে দেব, -25/5 হবে, মানে এটাতে ভাগ করতে হবে। গুণন দিয়ে এখানে গুণন চিহ্ন দিতে হবে। তারপর x কিউব x ভাগ, এই দুটো ভাগ হবে। তারপর y কিউব, এই দুটো ভাগ, এটা আলাদা করে দিলাম। এবার এখানে 5 দিয়ে -25 কে যায়, 5 5 25 সময় এই যে এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে মাইনাসই হয়, তাই আমরা এখানে মাইনাসটা দিয়ে দেব, -5 দিয়ে দিতে হবে। গুণন, এখানে এই যে x আছে আর এখানে x কিউব আছে, তাহলে ভাগের সময় বিয়োগ হয়ে যায়, এই যে x এর উপরে ধরে নিতে হবে 1 আছে, তাহলে 1 এর সাথে 3 বিয়োগ হয়ে যাবে, মানে যে 3 - 1 হবে, এখানে x 3 - 1। এবার ভাগ, এই যে এখানে আছে y কিউব আর y এর উপরে একটা 1 সংখ্যা আছে, তাহলে 3 এর সাথে এবার 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে হয় যে y 3 - 1 হবে। আমরা এই যেখানে দিয়ে দেব, এখানে -5 লিখে দেব, -5। তারপর এই যে 3 এর সাথে 1 বিয়োগ করলে এখানে x স্কয়ার হবে, তাহলে -5x স্কয়ার হবে। তারপর এখানে 3 এর সাথে 1 বিয়োগ করলে এখানে 2 হচ্ছে, তাহলে y কিউব হবে, y স্কয়ার হবে। তাহলে এটাই উত্তর এখানকার, মানে ঘ উত্তর হবে। এখানে আছে -5x স্কয়ার y স্কয়ার বাই y স্কয়ার, তাহলে এটাই উত্তর এখানে, তাহলে ঘ উত্তরটা হবে। তাহলে এখানকার ঘ উত্তরটা হবে। এবার আমরা 4 নম্বর করব। তাহলে আমরা 4 নম্বর চলে এসেছি। এখানে 4 নম্বরে বলছে a = 3 b = 2 হলে, তাহলে এই যে এখানে a সমান হবে 3, মানে এই যে এখানে 8a আছে, কিন্তু এখানে 8a আছে, মানে 8, এই যে a = 3, মানে এই যে 8 এর সাথে 3টা গুণ হয়ে যায়, এখানে a আছে তাই গুণ হয়ে যায়। তারপর b সমান এই যে -2b, এখানে তারপর বলছে b = 2 হলে, এই যে মানে এই b = 2 হলে, মানে 2 এর সাথে 2 গুণ হয়ে যাবে, এই যে এই দুইটা। তারপর প্লাস ব্র্যাকেট -7 এ এই যে a সমান 3 বলছে, মানে 7 এর সাথে 3 গুণ হয়ে যাবে। তারপর প্লাস 4b, মানে এই যে b = 2, মানে 4 এর সাথে 2 গুণ হয়ে যাবে, এর মান কত এটা বলছে। তাহলে আমরা এই যে উত্তর করব। এখানে 4 নম্বর আছে, এই যে a = 3 b = 2 হলে লিখে নিয়েছে, এই যে এরকম হবে, এই যে 8a2 -2b প্লাস ব্র্যাকেট -7a প্লাস 4b ব্র্যাকেট আছে, এই যে গুণ হয়ে যাবে, এই যে 8 এর সাথে 3 গুণ হয়ে যাবে। তারপর মাইনাস আছে, -2 এর সাথে এই যে 2 ছিল, b = 2 হলে এবারে এই যে 2 এর সাথে 2 গুণ হয়ে যাবে, প্লাস তারপর আবার 7 এর সাথে 3 গুণ হয়ে যাবে, -7 গুণন 3
প্লাস এই যে 4 এর সাথে 2 গুণ হয়ে যাবে, মানে এই যে 4b মানে b = 2 হলে তাহলে গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাওয়ার পরে এই যে 3 * 24, তাহলে 24 লিখে দেব, মাইনাস 2 × 4, তাহলে 4 লিখব -4 প্লাস, তারপর প্লাস দেওয়া আছে চিহ্ন, তারপর এখানে 3 × 7 = 21, -21 হবে কারণ এখানে মাইনাস আছে তাই -21 হবে, তারপর প্লাস, তাও এই যে 4 এর সাথে 2 গুণ হয়ে যাবে, মানে 4 × 2 = 8 হবে, তাহলে হলো। এবার এই যে 24 এর সাথে 4 যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে 20 পাচ্ছি, প্লাস এইগুলো ব্র্যাকেট গুলো উঠে যাবে, তাহলে কাজ হয়ে গেল। এবার এই ব্র্যাকেটের এখানে যে -21 এর সাথে এবার 8টা বিয়োগ হয়ে যাবে, মানে 21 এর সাথে 8টা বিয়োগ হয়ে যাবে, 21 এর সাথে 8 বিয়োগ করে এখানে -13 আসছে, তাহলে এবার এখানে আছে মাইনাস আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস প্লাস মাইনাসে তাহলে মাইনাস হবে, তাহলে এখানে বিয়োগ করতে হবে, এই যে এখানে মাইনাস প্লাসে মাইনাস হবে, তাহলে আমরা বিয়োগ করে নেব, তাহলে 20 এর সাথে যদি 13 বিয়োগ করি তাহলে এখানে 7 হচ্ছে, তাহলে এখানে উত্তর পেলাম 7, তাহলে এখানে উত্তরটা হবে গ নম্বর, এই যে ক আছে 3, খ আছে 4, গ আমরা এই যে 7 আছে, এখানে 7 পেলাম, তাহলে এটাই উত্তর 4 নম্বর। এবার আমরা 5 নম্বর করব, তাহলে আমরা 5 নম্বরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমরা, তাহলে এখানে 5 নম্বর করব। 5 নম্বরে বলছে মান বসাতে হবে সেই 4 নম্বরের মতো, তাহলে এখানে 5 নম্বরে বলছে x = -1 হলে তাহলে x³ + 2x² - 1 এর মান নিচের কোনটি হবে, মানে যেখানে গুণ করে দিতে হবে এই -1 কে, যেভাবে x = -1 হলে x³ + 2x² - 1 এই যে এরকম হবে, এখানে এই যে x = এই যে এটা আছে, এবার এই যে x = -1 হবে, মানে এই যে -1, আর এই যে x = -1 হবে, মানে এই যে -1³ হবে, কারণ এখানে 3 আছে x এর উপরে, তাহলে এখানে -1, এখানে x এর বদলে -1 হয়ে যাবে, এখানে মান বসাতে হবে, তাহলে -1³ হয়ে যাবে। আর এখানে বলছি এই যে x = আবার -1, তাহলে এখানে 2x এর জায়গায় -1 হয়ে যাবে, মানে যে 2 গুণন এখানে এই যে -1 আছে, এই যে x = -1 হয়ে যাবে, তাহলে এখানে x এর উপর 2 আছে পাওয়ার, তাহলে এখানে -1 পাওয়ার হয়ে যাবে, মানে যে 2 হবে, তাহলে কি -1² হয়ে যাবে, এখানে গুণন দেওয়ার পর এখানে -1 আছে, সেই -1টা থাকবে। এবার এখানে এই যে -1³ আছে, তাহলে এখানে মোট 3টা -1 আছে পাওয়ার, এখানে পাওয়ার 3 আছে, তাহলে এই যে এরকম আছে, এই যে ব্র্যাকেট -1 আছে, এই যে -1, আবার এখানে এই যে গুণন, আবার এখানে -1 আছে, এই যে ব্র্যাকেট -1, আবার গুণন -1, এখানে মোট 3টা -1 আছে, কারণ এখানে কিউব আছে, তাহলে এখানে এটা প্রথমে যে মাইনাসে প্লাস হয়ে যাবে, গুণ করে নেব, তাহলে এখানে সমান সমান, তাহলে প্লাস করে নেব, এখানে প্লাস আছে, যে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাও একের সাথে এক, তাহলে একের সাথে এক গুণ করলে এখানে একে একই হচ্ছে, তাহলে এখানে 1 + 1 হচ্ছে, এবার এখানে মাইনাস আছে, এবার এটার সাথে হয়ে যাবে গুণ, তাহলে এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে, আবার এখানে সমান সমান যদি এই যে মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে গেলে মাইনাস হলো, তারপর একের সাথে আবার এক গুণ হয়ে যাবে, তাহলে একে এক, তাহলে এখানে -1 হচ্ছে শুধু, তাহলে এখানে লিখে নেব -1, এখানে আর ব্র্যাকেট থাকবে না, তারপর প্লাস এখানে 2 আছে, 2 থাকবে, গুণন এখানে যে আবার এখানে -1 ব্র্যাকেট কিউব আছে, স্কয়ার আছে, -1² আছে, এবার এখানে 2টা 1 আছে, মানে এই যে এখানে একটা 1 গুণন, আবার এই যে এখানে একটা 1 আছে, -1 আছে, এখানে 2টা 1 আছে, এবার এখানে যে প্লাস, এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে মাইনাসে প্লাস হলে এখানে প্লাস, আর একের সাথে এক গুণ করলে একে এক হচ্ছে, তাহলে এখানে 1 হয়, +1 হবে, মানে যেখানে শুধু 1 দিতে প্লাস দেওয়া যাবে না, তাহলে 2 গুণন 1 হবে, এখানে +1 হবে, তারপর এখানে -1 আছে, -1টা থাকবে, তারপর আবার এই যে -1টা নিচে নামিয়ে আসবে, তারপর প্লাস 2 এর সাথে এক গুণ হয়ে যাবে, এখানে এক গুণ করা আছে, তাহলে 2 কে 2 হলো, -1 থাকবে, তারপর এখানে প্লাস, এখানে যে এখানে -1 আর এখানে -1 আছে, এখানে তাহলে এখানে যোগ করতে হবে, এখানে কারণ যোগ চিহ্ন আছে, তাহলে এখানে -1 আর এখানে -1, তাহলে এখানে যোগ করে নেব, যোগ করে নিয়ে যে -1 আর এখানে -1 আছে, তাহলে এখানে একের সাথে এক যোগ করলে এখানে 2 হচ্ছে, আর এখানে যোগ আছে, তাই এখানে যে একের সাথে এক যোগ হয়ে যাবে, তাহলে 2 হচ্ছে, আর এখানে মাইনাস আছে, 2 জায়গায় মাইনাস আছে, তাই এখানে মাইনাস হবে যোগের সময় বা বিয়োগের সময়, তাহলে এখানে -2 পেলাম, তারপর এই যে এখানে +2 আছে, এই যে এটুকু আছে, তাহলে এখানে +2টা লিখে নেব, তারপর এখানে প্লাস মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে এই দুটো বিয়োগ হয়ে যাবে, তাহলে 2 সাথে 2 বিয়োগ করলে 0 হয়, তাহলে এখানে 0 পেলাম, তাহলে এখানে উত্তর গ নম্বর হবে, যেখানে গ নম্বরে 0 আছে, 0 হবে, তাহলে এটাই উত্তর 5 নম্বরে। তারপর আমরা 6 নম্বর, তাহলে আমরা 6 নম্বরে চলে এসেছি, এখানে আছে 10x6 y5 z4 কে -5x² y² z² দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে, তাহলে এখানে ভাগ করতে হবে, তাহলে আমরা এখানে ভাগ চিহ্নটা দিয়ে নিয়েছি। এবার এখানে আছে 10 এর কাছে প্লাস আছে, এখানে যে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে নেব, মাইনাস দেওয়ার পর এখানে 5 কে 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 5 দুগুণে 10, এখানে তাহলে 2টা লিখে নেব, ভাগফল লিখে নেব, আর এখানে এই যে 10 এর সাথে ভাগ করে নিতে হবে। তারপর এখানে আছে x2 আর এখানে x6 আছে, এই যে x² আর x6 আছে, তাহলে এখানে ভাগের সময় এই পাওয়ারগুলো বিয়োগ হয়, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় আর গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে আমরা এখানে বিয়োগ করে নেব, 6 এর সাথে যদি 2 বিয়োগ করি তাহলে এখানে 4 পাচ্ছে, তাহলে x4 হবে,
তারপর এখানে এই যে ওয়াই স্কোয়ার আছে আর এখানে ওয়াই 5 আছে, তাহলে 5 এর সাথে যদি 2 বিয়োগ করি তাহলে এখানে ওয়াই কিউব আসছে। তারপর এখানে জেড 2 আছে, এখানে জেড 4 আছে, তাহলে তার সাথে যদি 2 বিয়োগ করি তাহলে এখানে 2 হচ্ছে, তাহলে জেড স্কোয়ার হবে। তাহলে এখানে উত্তর পাচ্ছি -2x4 y কিউব জেড স্কোয়ার। অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে 6 নম্বর এটাই উত্তর। এবার আমরা 7 নম্বর করব। তারপরে এখানে আছে 4a4 6a কিউব প্লাস 3a প্লাস 14 আছে, এটি বীজগণিত রাশি হয়ে আছে। এবার এখানে বলছি কি বহুপদী রাশিটির চলক এ। 2 নম্বর বহুপদীটির মাত্রা 4, তারপর এই a কিউব এর সহগ 6, নিচের কোনটি সঠিক? এর মধ্যে যে কোনো দুটি সঠিক হবে এই তিনটার মধ্যে। তাহলে এখানে উত্তরে চলে যায়। তাহলে আমরা উত্তরে চলে এসেছি যে 7 নম্বর এই যে এখানে আছে একটি বীজগণিত রাশি। এবার এখানে বলছি কি বহুপদী রাশিটির চলক এ। এখানে বলছে বহু জায়গায় হলো এ দেওয়া আছে, এ চলকটা আছে, মানে এই যে 4a4 তারপর 6a কিউব প্লাস 3a, তাহলে এই যে 3 জায়গায় এ আছে, মানে বহু জায়গায় আছে। বহুপদী রাশিটির চলক এ হবে, মানে এখানে বেলা জায়গায় আছে, তাহলে এ 1 নম্বরটা সঠিক হবে। তাহলে 1 নম্বরটা সঠিক। এবার 2 নম্বর বলছে বহুপদীটির মাত্রা 4। এখানে বহুপদীটির মাত্রা 4 আছে, মানে এখানে সবচেয়ে বড় আছে কোনটার? এই যে 4a4 আছে, মানে এখানে পাওয়ার আছে 4, এখানে পাওয়ার আছে 3, এখানে কোনো পাওয়ার নাই, এখানে পাওয়ার আছে 1 আর এখানে 14 আছে। তাহলে এখানে উত্তরটা সঠিক হবে, বহুপদীটির মাত্রা 4 হবে, কারণ এটা সবচেয়ে বড়। যে এখানে পাওয়ারটা আছে যে 4, এখানে 4 এর জায়গায় পাওয়ারটা আছে 4, a4 আছে, এখানে a কিউব আছে, এখানে কোনো a শুধু আছে, আর এখানে 4টি আছে। তাহলে বড় সংখ্যাটা এখানে বড় পাওয়ার হলো এই যে 4, তাহলে এটাও সঠিক। এবার এখানে বলছে 3 নম্বরে a কিউব এর সহগ 6, এই যে এখানে a কিউব মানে এই যে a কিউবের সহগ 6 আছে, কিন্তু আসলে 6 না, এখানে -6a কিউব আছে। তাহলে এখানে হয়তো -6 হলে এটা সঠিক হতো, কিন্তু এটা সঠিক না, এটা ভুল। তাহলে এটা ভুল হবে, কারণ এখানে a কিউবের সহগ 6 আছে, কিন্তু -6 হতে হবে, এখানে -6 আছে, তাহলে এটা ভুল সহগ। তাহলে এখানে উত্তর আছে ক নম্বরটা, এই যে এখানে ক নম্বরের উত্তরটা ঠিক আছে, 1 নম্বর, আর এই যে 2 নম্বরটা ঠিক আছে। তাহলে এটাই আনসার, উত্তর। এবার আমরা 8 নম্বর করব। 8 নম্বরে চলে এসেছি। এই যে 8 নম্বর এখানে এই যে এখানে বলছে x সমান, এখানে মান বসাতে হবে x সমান 3 y সমান 2 হলে এখানে mx ব্র্যাকেট y, এটা পাওয়ার, এই যে yটা পাওয়ার, এর মান কত? তাহলে এখানে এর মান কত? এখানে এই যে তাহলে এটার উত্তর এই যে এটা, এই যে এখানে হলো কি এখানে আছে mx, এর উপরে x এর জায়গায় 3 বসাতে হবে। তাহলে আমরা 3 বসালাম, এই যে এখানে মান বসাতে হবে, x সমান 3, তাহলে এই যে এখানে x আছে, তাহলে x সমান 3 হবে, 3টা লিখে নেব। আর এখানে y আছে, এই যে এখানে y আছে, এটা y এর জায়গায় এখানে বলছে 2 বসে, তো y সমান 2, তাহলে এখানে 2 বসাই নেব। এখানে ব্র্যাকেটটা থাকবে ব্র্যাকেট 2, এটা কিন্তু পাওয়ার 2টা। এবার এই যে এখানে বলছে কি এবার এখানে গুণ করে নিতে হবে, এই যে গুণ হয়ে যাবে, পাওয়ার গুলো গুণ হয়ে যাবে, এই যে 3 আর 2, তাহলে 3 গুণ 6 হবে। তারপর এই যে ব্র্যাকেট গুলো উঠে m6 হবে, এটাই আনসার। তাহলে এটাই আনসার, এই যে 8 নম্বর। এবার আমরা 9 নম্বর করব। তাহলে আমরা 9 নম্বর চলে এসেছি। 9 নম্বর বলছে a নট ইকুয়াল 0 হলে a 0, এখানে 0 আছে, এই পাওয়ারটা 0, এর মান কত? তাহলে এর মান কত হবে? যে কোনো চলকের পাওয়ার যখন 0 হয় তখন তার মান হয় 1, এখানে 0 আছে, যে 0 আছে, তাহলে এখানে মান অবশ্যই হবে 1, এর মান আছে 1, তাহলে এটা উত্তর হবে 1, মানে গ নম্বর, এই যে গ নম্বর। আর নট ইকুয়াল টু মানে হলো a সমান 0 না, মানে এখানে এই যে a সমান দেওয়া আছে কিন্তু এই সমানটা কাটা, সমান না হলে, তাই এখানে বলছে। তাহলে এটা 9 নম্বর উত্তর গ, একটা হবে। তাহলে এটাই উত্তর। এবার 10 নম্বর করব। তাহলে আমরা 10 নম্বরে চলে এসেছি। 10 নম্বরে বলছে x7 ভাগ x - 2 সমান কত হয়? এখানে বলছে 10 নম্বরে। তাহলে যে এখানে আছে যেহেতু সূচকের সূত্র অনুযায়ী a - m সমান এখানে হবে 1, এই যে 1 বাই এখানে x2 হচ্ছে, এই যে এখানে am হবে, কারণ এখানে মাইনাসটা উঠে যাবে, তাহলে এখানে am হবে, a বাই am হবে। তাহলে এখানে তাই হবে, এই যে এখানে x - 2 আছে, তাহলে এখানে 1 বাই এখানে x2 হয়ে যাবে, প্লাস হয়ে যায়, মানে এর মাইনাস থাকবে না। তারপর হওয়ার পর এখানে এই যে 1 বাই x2 x স্কয়ার হলো। তারপর এখানে সমান সমান x7 গুণন, এখানে গুণন হয়ে যায়, ভাগের সময় গুণন হয়ে যায়, দিয়ে উল্টে যায়, দিয়ে 1টা নিচে চলে আসবে, ভাগ যে x স্কয়ার আছে। এবার এখানে এই যে গুণের সময় এই পাওয়ার গুলো যোগ হবে, এখানে 7 আছে আর এখানে 2 আছে, এই যে x7 আর x স্কয়ার আছে, তাহলে 7 এর সাথে 2 যোগ হয়ে যাবে, মানে সাথে সাথে 2 যোগ হয়ে গেলে এখানে 9 হচ্ছে, তাহলে x9 হবে। আর এখানে 1টা আছে আর নিচে 1 এর ভ্যালু নাই, তাহলে এখানে x9 হচ্ছে, এটাই উত্তর 10 নম্বর। এবার আমরা 11 নম্বর, আর এটার উত্তর এই যে এটা এই যে x9 এখানে দেওয়া আছে। এবার আমরা 11 নম্বর করব। এবার এখানে আছে নিচের তথ্যের আলোকে 11, 12 নং প্রশ্নের উত্তর দাও। এই যে দুটি বীজগণিত রাশি x + y এবং x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট x - y ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে আছে দুটি রাশি, বীজগণিতের রাশি আছে। এবার 11 নম্বর বলছে, এইবার এখানে বলছে নিচের তথ্যের আলোকে 11 আর 12 নং সমান দেয়, এখানে 11 আর 12 নং সমান দেয়, তাহলে 11 করি। দ্বিতীয় রাশিটার মান নিচের কোনটি? এই যে এখানে দ্বিতীয় রাশি আছে x মাইনাস, এই যে এটা আছে, তাহলে এখানে দ্বিতীয় রাশির মান বের করতে হবে, কোনটি হবে? মান বের করতে হবে সরল সূত্র অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেট
এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করতে, তারপর দ্বিতীয়তে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে, এটা সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট হয়, এই যে এটা এখানে থার্ড ব্র্যাকেট নাই, এটা থার্ড ব্র্যাকেট হয়, তারপর এর কাজ হয়, তারপর গুণ হয়, তারপর ভাগ হয়, তারপর গুণ হয়, তারপর যোগ বিয়োগ হয়, এখানে করা হয় এই সূত্র অনুযায়ী। তাহলে প্রথমে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে, ফার্স্ট ব্র্যাকেট ছিল এটা, এই যে এই ব্র্যাকেটটা, তাহলে এখানে দিয়ে দিতে হবে এই যে x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস, এই যে এখানে বাস কাজটা করে নিতে হবে, এই যে এখানে এই যে x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস, এখানে এই যে ব্র্যাকেট উঠিয়ে দিতে হবে, দিয়ে এই যে এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে x প্লাস y সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, ওই ব্র্যাকেট উঠে যাবে ফার্স্ট ব্র্যাকেট। তারপর এবার সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব, তারপর x মাইনাস, আর এই যে এখানে এই দুটো কিন্তু x কেটে গেছে, মানে এর মিলে গেছে, এখানে দুটো x কেটে গেছে, তারপর এই মাইনাস, এখানে এই যে এখানে দুটো কাটাকাটি হয়ে গেল, তারপর প্লাস y থাকলো, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট প্লাস y সমান সমান, আবার এখানে এই যে x মাইনাস, তারপর এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এই ব্র্যাকেট উঠে যাবে, যে y থাকবে, যে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে x মাইনাস y হবে, তারপর এটাই উত্তর, এই যে x মাইনাস y এটাই উত্তর, উত্তর তাহলে গ হবে, যেখানে গ নম্বরে এই যে এই যে 11 নম্বরে গটাই উত্তর হবে, x মাইনাস y হবে, তাহলে এটাই উত্তর। এবার আমরা 12 নম্বর করব, 12 নম্বরে বলছে রাশি দুটির গুণফল নিচের কোনটি, এই যে এই দুটো রাশির দুটির গুণফল করতে বলছে, এই যে x গুণ করতে বলছে, গুণফল কোনটি হবে, তাহলে আমরা গুণ করব, এই যে এখানে গুণ করতে হবে, ব্র্যাকেট দিয়ে নেব, এখানে ব্র্যাকেট x প্লাস y গুণ করার জন্য এখানে এই ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে, প্রশ্নের মধ্যে এই ব্র্যাকেটটা নাই, এটা দিয়ে দিতে হবে, এই যে প্রশ্নের মধ্যে নাই ব্র্যাকেটটা, দিতে পারেন বা নাও দিতে পারেন, এখানে দিয়ে এই যে আমরা দিয়ে নিয়ে এসেছি, এই যে এই ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট, তারপর x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস y ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটে দিয়ে দিতে হবে, তাহলে এটা গুণ করে নেব, গুণ করে নিতে হবে যে x প্লাস y, তারপর গুণন, তারপরে এই যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে, তাহলে এই যে x মাইনাস এই সেকেন্ড ব্র্যাকেট থাকবে, তারপর x মাইনাস এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে x প্লাস y হয়ে যাবে, কারণ প্লাস দিয়ে নিতে হবে, তাহলে x প্লাস y হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, তারপর x প্লাস y গুণন, এখানে থাকছে, এবার এই দুটো কেটে গেল, কারণ এই দুটো মিলে গেছে x x, তাহলে এখানে আছে প্লাস y, আর এখানে আছে x মাইনাস, এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস দিয়ে নেব, তাহলে এখানে মাইনাস হবে, তাহলে x মাইনাস y হবে, আর এখানে ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে নেব, কোন ব্র্যাকেট নাই আর এখন, তাহলে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে নেব, আমরা এই যে 11 নম্বরে উত্তরটা পাইছিলাম সেই উত্তরটা, যে x মাইনাস y, এটা করলে প্রথমে মান নির্ণয় করেছিলাম, সেই মান নির্ণয়ে যে উত্তরটা আছে, তাহলে এই যে এখানে x মাইনাস y হবে, প্লাস মাইনাসে মাইনাস, আর x আছে মাইনাস y, এই ফার্স্ট ব্র্যাকেটে দিলাম, তারপর এখানে এই যে এবার x, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট x প্লাস y গুণন ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস y, ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে, এটাতে যদি গুণ করি তাহলে এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার হবে, বা এই সূত্র দিয়ে এই যে এখানে a প্লাস b আছে আর a মাইনাস b আছে, সমান সমান এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে, তাহলে এই যে এরকম সূত্রে ফেললে, তাহলে যে এখানে a স্কয়ার হচ্ছে, তাহলে এখানে x স্কয়ার হবে, আর এখানে b স্কয়ার আছে মাইনাস y স্কয়ার হবে, এখানে b স্কয়ার আছে তাহলে y স্কয়ার হবে, আর এখানে যে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাসটা দিয়ে নেব, এটাই উত্তর। তাহলে এখানে উত্তরটা এখানে ঘ নম্বর পাচ্ছে, যে এখানে ঘ নম্বরের উত্তর। এবার আমরা 13 নম্বর করব, 13 নম্বর বলছি a5 গুণন ব্র্যাকেট মাইনাস a কিউব ব্র্যাকেট গুণন a মাইনাস 5 আছে সমান কত হয়, তাহলে এখানে উত্তর এই যে এখানে লিখে নেব, এই যে a5 গুণন ব্র্যাকেট মাইনাস a কিউব ব্র্যাকেট, তাহলে এই যে a মাইনাস 5 আছে, এবার এখানে কাটাকাটি হয়ে যাবে, এখানে এই যে a প্লাস 5 আছে আর এখানে a মাইনাস 5 আছে, তাহলে প্লাস মাইনাস কাটাকাটি হয়ে যাবে, তাহলে এই যে এটা কেটে দেব আর এটা কেটে দেব, কাটাকাটি হয়ে গেল, তারপর এখানে থাকলো ব্র্যাকেট a, এই ব্র্যাকেট উঠে যাবে, তার মাইনাস a কিউব থাকলো, তাহলে এটাই উত্তরে, যে এটুকু নেব উত্তরটা, এটুকু বেশি থাকলো, কাটাকাটি করব, তাহলে এটাই উত্তর হবে ঘ নম্বরে, যে a মাইনাস a কিউব হলো, এটাই ঘ নম্বর উত্তর হবে, এই যে ঘ নম্বর মাইনাস a কিউব, এটাই উত্তর। তারপর আবার 14 নম্বর করব, তাহলে আমরা 14 নম্বরে চলে এসেছি, এখানে বলতে ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট a 1 প্লাস 1, তারপর এখানে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 2 থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিয়েছে, আর এই যে শেষে ইটা দিয়েছে থার্ড ব্র্যাকেট দিয়েছে, আর এই সেকেন্ড ব্র্যাকেট। এবার আমরা প্রথমে এই জায়গাটা তুলে নিয়েছি, এবার প্রথমে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, 1 প্লাস 1 2 হয়, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে এখানে 2 হচ্ছে, তাহলে এই যে তাহলে এটা থাকবে এদের থার্ড ব্র্যাকেট 2 মাইনাস দেওয়ার পর এই যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেব, আর এই ব্র্যাকেটে উঠে যাবে ফার্স্ট ব্র্যাকেটটা, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। তারপর এই যে 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, মাইনাস 2 দিয়ে দেব, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেব আর থার্ড ব্র্যাকেটটা, তারপর এখানে আবার 2 মাইনাস দিয়ে দেব, তারপর এই যে এই ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে, সেকেন্ড ব্র্যাকেটে 2 এর সাথে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে পাশে 0, তারপর এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে 2 মাইনাস 0 থার্ড ব্র্যাকেট, তারপর এবার এই থার্ড ব্র্যাকেট কাজ, এখানে যে 2 এর সাথে যদি 0 বিয়োগ করি, মানে 2 এর সাথে 0 বিয়োগ তাহলে 2ই থাকে, তাহলে এটাই উত্তর, তাহলে সমান 2 উত্তর আছে, সমান 2 উত্তর।
তাহলে উত্তর খ হবে। এই যেখানে কোন উত্তর, এই যে খ নম্বরে এই দুটা আছে, তাহলে উত্তরটা খ নম্বরে আছে, 2 হবে। পরে 4 অধ্যায় 66 পৃষ্ঠে আমরা এখান থেকে 1 থেকে 14 পর্যন্ত করে ফেলেছি। 1 থেকে এই যে 14 পর্যন্ত আজকে আপনাদের সমাধান করে দেখিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।